আমি এই ছেলের জন্য আমি আজকে মানুষের কাছে হাস্যকর পাত্র হয়েছি যে সে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো মোটেই সত্য না। আমার ছেলে শুভ যখন বাংলাদেশ থেকে ভারতে যায় তখন ওর হাতের থেকে পাসপোর্ট, সাংবাদিকরা পাসপোর্ট নিয়ে তারে দিয়ে জোর করে বলাইছে। শুভ কর্মকার যে বিবৃতিটা দিয়েছে এতে আমরা বিভ্রান্ত। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে যে নীতিমূলকভাবে আমাদের দেশকে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তার এই বক্তব্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেউ কি এটা আরে ইমপ্রুভ কইরা ওকে বলাইছে কিনা এটাও মোটামুটি আমাদের সন্দেহজনক। শুভ যে কাজগুলো করছে এটা খুবই ঘৃণিত কাজ। আমরা হিন্দু সম্প্রদায় অনেক ভালো আছি এখানে। শুভ কর্মকার গত পরশুদিন ভারতে যাওয়ার সময় বর্ডারে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় কিছু চ্যানেলকে। সেখানে সে উল্লেখ করেছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হয়ে তারা বাড়িঘর ছাড়া হচ্ছে এবং দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এই ঘটনাটা আমি আমার জুয়েলারি পক্ষ থেকে বলতে চাই সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তকর, বানোয়াট এবং গুজব। শুভ কর্মকার যে বিবৃতিটা দিয়েছে এতে আমরা বিভ্রান্ত এবং আমরা লজ্জিত। কারণ আমরা এই 5ই আগস্টের পরে গত 4 মাস হলো আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি। যদি কোনো সমস্যায় হইতো তাহলে এই 4 মাসে আমরা জুয়েলারি সমিতির ফরিদপুর জেলার শাখার যে জুয়েলারি দোকানগুলো আছে সকলে ডিসপ্লে করে, সোনা সাজায় ব্যবসা করে। এই 4 মাসের কোনো ব্যত্যয় হয় নাই। বড় বড় দোকানদাররা প্রচুর সোনা শোরুমে তার ডিসপ্লে করে ব্যবসা বাণিজ্য করছে এবং আমি নিজেও একজন দোকানের সোনাদানা সাজিয়ে ব্যবসা বাণিজ্য করি। আমি একজন সনাতন ধর্মাবলম্বী এবং ব্যবসায়ী হিসাবে সাম্প্রতিক যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে যে নীতিমূলকভাবে আমাদের দেশকে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কারণ হচ্ছে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন সাধিত হয়েছে তৎপরবর্তী সময় থেকে এখন অবধি আমাদের এখানে এ ধরনের কোনো ঘটনা নাই এবং আমরা সম্পূর্ণ শান্তিভাবে এবং নিরাপত্তার সাথে বাস করতেছি। সব ধরনের লোক, সকল শ্রেণী পেশার মানুষ এবং সুশীল সমাজ সর্বদা আমাদের কাছে জিজ্ঞাসা করছে আমরা নিরাপত্তাহীনতায় আছে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা, এবং সম্পূর্ণভাবে দিন রাতে সবসময় তারা আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং বলছেন কোনো সমস্যা হলে যেন আমরা তাদেরকে জানাই এবং বলি। শুভ কর্মকারীর বক্তব্য পুরাই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়ার। এই বক্তব্যের সাথে আমাদের ফরিদপুরের এই বর্তমান পরিস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা ব্যবসা করছি, প্রতিদিন দোকান খুলছি, প্রতিদিন ব্যবসা বাণিজ্য করছি, প্রতিদিন আমাদের সামাজিক কাম করছি, প্রতিদিন আমরা ধর্মীয় অনুষ্ঠান করছি। আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আছি, এখানে এক বিন্দু কোনো সমস্যা হয়নি। আর আমাদের তার এই বক্তব্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার এই 50 বছর জীবনে আমি কোনো দিন দেখি নেই যে আমাদের হিন্দুদের উপরে কোনো অত্যাচার, কোনো ভাঙচুর, কোনো অন্যায়, কোনো অবিচার, এবং এখনে আমরা মনে হচ্ছে যে আমরা মায়ের কোলেই বসবাস করতেছি। এই ঘটনা প্রেক্ষিতে যে যে কী জন্যে এই কথাটা বলছে, কেন বলছে, এটা তার জন্যে আমরা এখনে এটা বুঝতে পারতেছি না যে ও কী জন্যে এটা বলল আর কেন বলল এবং কি কারণে বলছে। কেউ কি এটা আরে ইমপ্রুভ কইরা ওকে বলাইছে কিনা এটাও মোটামুটি আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। শুভ যে কাজগুলো করছে এটা খুবই ঘৃণিত কাজ। আমরা কখনো চিন্তাই করতে পারি না এই ধরনের। আমরা হিন্দু সম্প্রদায় অনেক ভালো আছি এখানে, অনেক ভালো আছি। আমরা প্রতিবেশীরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি ওর এই কার্যকলাপের জন্য। যেগুলো বলছে এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আশেপাশে 2, 4, 5 জেলার মধ্যে কেউ বলতে পারবে না যে আমরা এই ধরনের, আমরা হিন্দুরা বলতে পারবো না যে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো কিছু হয়েছে এখানে। আমার ছেলে শুভ যখন বাংলাদেশ থেকে ভারতে যায় তখন ওর হাতের থেকে পাসপোর্ট, সাংবাদিকরা পাসপোর্ট নিয়ে তারে দিয়ে জোর করে বলাইছে সে এগুলো বলো। তার হাতের থেকে পাসপোর্ট নিয়ে সে কয় এইসবগুলো বলো। কিন্তু আমার ছেলে তো মাথা ঠিক নাই, সে কি বলছে সে তো কীভাবে কী করবো। এখন আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করে নাই। তাও আমি আপনাদের কাছে ক্ষমা চাই,
আমার ছেলের জন্যে। ও ওপারে যাইয়া যে সমস্ত কথাবার্তাগুলো বলছে সেই কথাগুলো আদৌ সত্য না এবং সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো ঘটনা আমাদের সাথে ঘটে নাই এবং যথেষ্ট সম্মানের সহিত আমি এখানে বাস করি। আজকে ছোট 50 বছর আমি এই জায়গায়, 50 বছরের ভিতরে আমারে এমন কেউ একটা বাজে কথা বলে নাই। রাস্তায় বেরিয়ে সবাই একটা সম্মান করে, কিন্তু আমি এই ছেলের জন্য আমি আজকে মানুষের কাছে হাস্যকর পাত্র হয়েছি। যে সে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো মোটেই সত্য না, সব মিথ্যা কথা। সে কেন যে বলছে এটা আমি বলতে পারবো না।